খুব ভালো সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট ওরা এই বড়দিনে এই বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিচ্ছে এবং বয়স্কদের জন্য বয়স্কদের না সবার জন্যই চোখের আই ক্যাম্প করা হয়েছিল এবং কম্বল বিতরণ করছে সুন্দরভাবে সাজিয়েছে। আগামী দিনে আরও বড় হোক এই ওম সাই ফাউন্ডেশনের এই উদ্যোগ, এই আমি প্রার্থনা করি যিশুর কাছে। আমরা সম্বর্ধনা দিই, কিন্তু পাস করতে যেগুলো দরকার তাদের পাশে থাকার দরকার। আমরা সবসময় চেষ্টা করছি যে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যে বাচ্চারা কিংবা মধ্য কথা হচ্ছিল শিক্ষার্থীরা যাতে তাদের ভালো রেজাল্ট করার জন্য যেগুলো দরকার আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং যেটা প্রয়োজন হবে আমরা যথেষ্টভাবে চেষ্টা করব যে তাদের সহযোগিতা করার জন্য। এটা আমাদের হচ্ছে নেক্সট আমাদের চিন্তাভাবনা রয়েছে। আমাদের মেন উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থা যতটা সাহায্য লাগে এরকমও কিন্তু অনেক সময় এরকম আপনাদের ফেস করতে হতে পারে যে আপনারা হয়তো এরকমও পেলেন প্রত্যন্ত মানে একদম আর্থিক সচ্ছলতা যারা একদমই অভাব তাকে আমরা কিন্তু অ্যাজ এ ফ্রি অফ কস্ট আমরা কোনো রকম তার থেকে আর্থিক সাহায্য নেব না, একদম ফ্রি অফ কস্ট আমরা কিন্তু তার দায়িত্বভার নেব। আমরা আরও একটা কথা বলতে চাই, অনেক সময় অনেক অনুষ্ঠান হয়, বিয়েবাড়ি বলুন, শ্রাদ্ধ বাড়ি বলুন, জন্মদিন বলুন, হোয়াট এভার দ্য অকেশন, আপনারা যে কোনো অকেশানে যে খাবারগুলো অনেক সময় কি আমাদের এক্সেস খাবারটা আমরা ফেলে দিই, তো আমরা এরকম কাজ ভাবি আমরা অনেক করেছি যে আমাদের অন্যজনের খাবার মানে যারা অনুষ্ঠান করেছে তাদের এক্সেস খাবারটা আমরা কিন্তু নিজেরা দায়িত্ব সহকারে পরিবেশন করেছি এবং তাদেরকে কিন্তু আমরা ভিডিও প্রোভাইড করি। মানে আমরা চাই যাতে কেউ অভুক্ত না থাকে, মানে অ্যাকচুয়ালি খাবারটা নষ্ট করার থেকে খাবারটা যদি ডিস্ট্রিবিউট করা যায়, আপনাদের মাধ্যমে আরও আমি বলতে চাই আমাদের কথাটা, যদি খাবারটা ডিস্ট্রিবিউট করা যায় তাহলে কিন্তু অনেকগুলো লোকের অন্য সংস্থান হবে। আপনি জিজ্ঞাসা করলেন, এর সাথে আমাদের মানে এই যে শীতকাল চলছে আমাদের যে কোনো মানে ডেটে আমরা যতটা পারবো আমরা রাস্তাতে যারা মানে শুয়ে আছে অভুক্ত শুয়ে আছে যারা গায়ে চাদর নেই আমরা সেগুলো আমাদের এই মানে প্রকল্পটা আমরা যে শুরু করেছি এটা চলতে থাকবে। এমন না যে এই এখনই দিলাম এখনই শেষ, এটা আমাদের চলতে থাকবে মানে বরাবর অভুক্ত যারা আছে তাদেরকে আমরা দিতে থাকবো। আমার সারা বছর এটা চলতে থাকবে। এটা এমন না যে বছরে একবার, এটা সারা বছর যারা অভুক্ত আছে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবো। তোমাদের ওই শিক্ষা ক্যারাটে এটা তো আমাদের ফাউন্ডেশনের একটা মানে প্রতিষ্ঠানের পার্ট, কিন্তু আমরা সমাজসেবামূলক কাজ হিসাবে আমরা এই মানে কম্বল বিতরণ থেকে শুরু করে রাস্তায় যারা অভুক্ত আছে তাদেরকে আমরা এটা পুরোপুরি চালিয়ে যাব। এটা আমাদের হচ্ছে পরবর্তী আমাদের স্টেপ। আমি 2015 সাল থেকে এই কর্মসূচিটা চালিয়ে যাই। আগে একটা কাস্টমারের সাথে যুক্ত ছিলাম, কিছু কারণবশত ওখান থেকে বেরিয়ে এসে আমি 2019 সাল থেকে আমি ভাবনা চিন্তা করি যে নিজে একটা কিছু করব। তখন আমি ওম সাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করি। তারপরে আস্তে আস্তে এই প্রোগ্রাম দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করি যাতে মানুষ বলতে গেলে প্রত্যেকজনের আমরা কাছে জানাতে পারি, পাশে গিয়ে বিশেষ করে বাচ্চাদের। আমরা বাচ্চাদেরকে যাতে যেমন ক্যারাটে ক্লাস চলে, ড্রয়িং ক্লাস চলে, টিউশনই চলে। আমাদের জানুয়ারি মাস থেকে নতুন সেশন চালু হচ্ছে। আমরা যতটা কমে পারা যায় একদম নমিনাল প্রাইস, যেটা হচ্ছে ধরুন 1 থেকে ক্লাস 4 পর্যন্ত আমরা 300 টাকায় পড়াবো অল সাবজেক্ট, আর ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত 500 টাকায় অল সাবজেক্ট পড়াবো, আর 600 টাকা একদম 12 পর্যন্ত। আমরা চেষ্টা করে যাচ্ছি। গুরু দক্ষিণা ছাড়া তো কিছু হয় না, যদি পারতাম তাহলে এটাও নিতাম না। একটু পাশে থাকলে মানুষ আরও সুবিধা হয়। বলতে গেলে 24 তারিখ আমার মেলা উদ্বোধন করেছেন অঞ্জনদা আমাদের। তারপরে 24 তারিখ আমাদের সাই বাবা বজরংবলী দেবাদেব মহাদেবের পুজো হয়েছে সকালবেলায়। আমরা মোটামুটি বাটি করে প্রসাদ দিয়েছি 1700 জনকে, আর বসে খাইয়েছি আমরা 250 জনকে। খাইয়ে আমাদের প্রোগ্রাম শেষ করেছি। খাবার মোটামুটি রোজই চলছে। হ্যাঁ, রোজ প্রোগ্রাম চলছে। এখন একটা প্রোগ্রাম চলছে, কালকেও প্রোগ্রাম আছে। সকালবেলা খাওয়া দাওয়ার প্রোগ্রাম, আজকে সকালবেলা যেরকম ছিল চক্ষু পরীক্ষা ছিল, তারপর কম্বল বিতরণ হয়েছে, ভোগও বিতরণ হয়েছে সকালবেলায়। যারা প্রসাদ নিতে মানে কম্বল নিতে এসছে প্লাস চক্ষু পরীক্ষা করেছে তাদের সবাইকে আমরা প্রসাদ দিয়েছি। সকালবেলা আপনারা মোটামুটি প্রায় 150 জনকে 150 থেকে না 150 না 250 জন 150 জনকে প্রায় প্যাকেট দিয়েছে, আর বসিয়ে খাইছে 100 জনকে। এখন আর একটা বড় ধরনের আছে, সেটা হচ্ছে যে সমস্ত ছোট মানে বাচ্চারা যারা স্কুলে পড়াশুনো করে তাদেরকে আমরা ব্যাগ বিতরণ করব। প্রায় 150 থেকে 200 বাচ্চাকে আমরা ব্যাগ বিতরণ করছি। স্কুল মোটামুটি আমরা কম্বল দিয়েছি, তাও 100 জনকে কম্বল দিয়েছি আমরা। অ্যাকচুয়ালি আজকের ডেটে মেয়েরা কিন্তু মানে নর্মাল নেই, সেফ নয়, তাদের কিন্তু নানা রকম জিনিস হচ্ছে। তার জন্য আমরা চাইছি যাতে তারা ক্যারাটেটা শিখলে তারা নিজের সেলফ ডিফেন্সটা শিখবে। আমরা চাই যেন এরা আসুক বাচ্চারা, বিশেষ করে মেয়েরা।